আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইলেন। বালাগঞ্জবাসী জিনদেরকে আল্লাহ পৃথিবীতে আবাদ করার জন্য জায়গা করে দিলেন। খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে দেখবেন হলুদ আগুন, তার উপরে দেখবেন সবুজ সবুজ, তার উপরে ধোঁয়া। ওই ধোঁয়া থেকে আমার রব আমার আল্লাহ জিন জাতি বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। জিনদেরকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দেয়। কোন জিনের হায়াত আছে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ বছর পর্যন্ত জিনরা বেঁচে থাকতো। আল্লাহ নবীর দরবারে এক জিন এসে সালাম দিলেন। হযরত ওমর সাথে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, গম্ভীর ভাষায় সালাম আসলো। নবী বলেন, ওমর দাঁড়াও। কোন মানুষের সালামের আওয়াজ না, এটা জিনের আওয়াজ মনে হচ্ছে। জিন সামনে দাঁড়ায় গেল। নবীজি বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম ইবলিস। ইবলিসে চিনছেন নি আপনারা? যদি দেখা সাক্ষাৎ পাইতাম তাহলে বাঙালি পোলাপান যে কি বাটাম সালামটা ওরে দিত, কি কথা লেখে বাঙালিরা যদি ওরে পাইতো, ওরে বাটাম চালাল। জীবনে কোনো কোথাও এরকম বাটাম চালানোর নসিব হইতো না যদি আমরা দেশের পোলাপানে পাইতো। কিন্তু ভাগ্যিস ও আর এখন মানুষের সুরত ধরতে পারে না, কিন্তু আসে এখন, শতান এখনো আসে। ওরে ওয়াজি বলতে, মুসলমান খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, হিম তাহলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা। হিম ডাকতে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আইছো আমার সাথে শয়তানি করার জন্য? বলে, না হুজুর। কেন আসছো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। জোরে 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 জোরে। শয়তানের নাতি পুতি, শয়তানের পুতি এইছে কালমা পড়ার লেগে। নবী বললেন, হিম তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত তবে আমি জানি না, কিন্তু আদম সফিউল্লাহর ২ সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার নিয়ে মারামারি লাগাইলো। একজন আরেকজনকে হত্যা করলো। ওই সুন্দরী বেডির জন্য তারা মারামারি করে একজনকে মেরে ফেললো। নবীজি, ওই সময় আমি পাহাড় দিয়ে কেবল হাঁটা চলাফেরা শিখেছি। আমি ছোট্ট বালক, তখন শুধুমাত্র দৌড়াদৌড়ি করি। বয়স কত এবার চিন্তা করি। ও সব নবীর জমানা দেখছে, কোন নবীর জমানা ওর বাদ যায়। শেষ সময় আমার রসুলের কাছে এসে ধরা পড়ে, হুজুর কালেমা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে জোহরা নামক এক সুন্দরী মহিলা সৌন্দর্য দেখে হারুত আর মারুত কয়, সুন্দর রে। তারা যে ফেরেশতা, এই কথাটা তারা ভুলে গেল। ফেরেশতারা আসমান দেখলো, জমিন দেখলো, আল্লাহ সৃষ্টি দেখলো, জান্নাত জাহান্নাম তারা দেখাইলো। আল্লাহর কুদরত তারা সচক দিয়ে দেখে আসার পরেও মানবীয় গুণাবলী যখন দিছে তারা ফেল করে বসলো। সুন্দরী নারী জোহরার প্রেমে পাগল হয়ে গেল। ওই সুন্দরী নারীকে জেনার প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, হারুত আর মারুত, তুমি আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো আল্লাহ এক, অস্বীকার করা লাগবে। তোমরা বলবা আল্লাহ নাই। হারুত মারুত ডাক দিয়ে বলল, না রে জোহরা, আমরা তো আল্লাহ দেখে আসছি, অতএব আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। তখন জোহরা ডাক দিয়ে বলল, হারুত আর মারুত, তাহলে একটা কাজ করো, তোমরা যদি মদ পান করতে পারো এবং একটা বালক আছে, এই বালক সন্তানটাকে যদি তোমরা হত্যা করো, তাহলে আমি তোমাদের দেহ দিয়ে দেব, তোমাদের সাথে জেনা করব।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? এখানে অনেক যুবক আছে, যদি ইচ্ছা করে তাহলে পতিতলে যে টাকার বিনিময়ে সে জেনা করতে পারে। যখন এই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রাখবে, আমার রাসূল বললেন আমার আল্লাহ খুশি হইয়া তাকে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহর জায়গা করে দেবে। ওই যুবকের সাথে আল্লাহর প্রেম হবে, প্রেম প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই জন্য ফেরেশতারা ফেল মেরে গেল। এই ফেরেশতা দুইজন মদ পান করলো, একটা বালককে হত্যা করলো, তারপরে জোহরার সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ হারুত আর মারুত, দুনিয়াতে তোমরা মানবীয় গুণাবলী দিয়ে পাঠাইলাম, দুনিয়ার একটা সামান্য সুন্দরী বেটি দেখে তোমরা পাগল হইয়া আজকে মধু পান করলা, বালক হত্যা করলা, আবার জেনাও করলা। আমি আল্লাহ পাক আমার জায়গা পাক, হারুত আর মারুত আর কোনদিন তোরা আসমানে আসতে পারবি না। আসমানের দরজা তোদের জন্য বন্ধ করে দিলাম। হারুত আর মারুতের জন্য আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়ে বলেন কোনদিন আর আসমানে আসতে পারবি না। যেহেতু তোরা নাপাক কাজ করে ফেলছো, যেহেতু তোমরা মদ পান করেছো, মানুষ হত্যা করেছো, অতএব আর তোমরা আসতে পারবা না, তোমরা নাপাক হয়ে গেছো। আল্লাহ বলেন হারুত আর মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? বলে রাব্বি আখিরাত আমরা চাই। আল্লাহ বলেন হারুত আর মারুত, তাহলে শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা দুনিয়াতে শাস্তি ভোগ করতে থাকবা। বলে আল্লাহ তাও মানলাম, তারপরও আমরা আখিরাতে আমাদের শাস্তি দিয়েন না, আমরা আখিরাত চাই, দুনিয়া আর চাই না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, দেখলি আমার কোটি কোটি বান্দা বানিয়েছি, আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি। রমজান আসার পরে সামনে ইফতার থাকে, খাবার থাকে, পানি থাকে, সব থাকে, তারপরও আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবার সামনে থাকার পরও খাবার খায় না, পানি থাকার পরও পানি খায় না, ফলমূল থাকার পরও ফলমূল খায় না। ওরা আমার দেখে নাই, না দেখে আমি আল্লাহর ভয়ে আমার জাহান্নাম দেখে নাই, শাস্তির ভয়ে আমার জান্নাত দেখে নাই, জান্নাতের আশায়। আরে ফেরেশতারা তোদেরকেও দেখে নাই, তারপরও বিশ্বাস করে আমি আল্লাহর সব নিয়ামত সামনে থাকার পরও আমি আল্লাহর ভয়ে ওরা খাবার খায় না। সুন্দরী নারী সামনে দিয়ে যাওয়ার পরও চোখ তুলে তাকায় না, লোলুপ দৃষ্টি দেয় না, ইচ্ছা করলে নারীদের সাথে জেনা করতে পারতো, তাও করে না। ওরা আসলে ইচ্ছা করলে বাড়ি যায় ঘুমাইতে পারতো, তাও ঘুমায় না। ওরা ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজ নাও পড়তে পারতো, আমি আল্লাহরে না দেখে মসজিদে এসে সেজদা দেয়। ফেরেশতারা রে, তোমাদেরকে দুনিয়াতে কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা মানবীয় গুণাবলী দেওয়ার পরে একটা দুনিয়ার সামান্য সুন্দরী নারী জোহরারে দেখা পাগল হয়ে গেলে জেনা করলা। ফেরেশতারা রে, আমি আল্লাহর পরীক্ষায় তোমরা ফেল করছো, আমার মানব জাতি পাস, এই জন্য আমি আমার মানব জাতিকে ভালোবাসি। এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো শুধু নেগেটিভ দেওয়ার পরেও এই মানুষ শয়তানকে লাথি মেরে যখনই হারাম আসে সামনে, কোটি কোটি টাকা আসলে সে সয়দা, তখনই আল্লাহর সাথে প্রেম হয়। হাজ্জা আলাস সালাহ বলার পরে যখন সেজদায় চলে যায়, তখনই আল্লাহর সাথে প্রেম হয়। দুনিয়ার সবকিছুকে লাথি মেরে ফেলে দিয়ে যখন আল্লাহকে খুশি করে, রাসূলকে খুশি করে, তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। ফেরেশতারা ফেল মারলো, বান্দারা পাশ করলো। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।